এই শুনছো, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি, তাই না? আরে বাবা শুনোই না কথাটা। হ্যাঁ বলো। আচ্ছা, স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে? স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে, শুধু বউটা। শোনো বৌদি, আমি তোমার বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? 7 বছর ধরে প্রেম করার সময় তোমার মনে ছিল না তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে? আমি কিন্তু প্রস্তুত আছি। এই আমার বর তোরে ফোন করছিল? হ্যাঁ হ্যাঁ করছিল। তুই কি করলি? ধরিনি, কেটে দিছি। ঠিক আছে। আরে ভাবি, কি হয়েছে? এত টেনশন করতেছেন কেন? আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে। ও মাই গড, তা এখন কি করবেন ভাবতেছেন? আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেবো, দেখবো শালা কার সাথে প্রেম করে। এটা দারুণ আইডিয়া। এত জ্বালা আমার আর ভালো লাগে না, দেখবে একদিন সব ছেড়ে আমি চলে যাব, মরেও যাব। আরে শোনা, তুমি এরকম কথা কেন বলো? তুমি জানো না এরকম কথা বললে আমার কতটা কষ্ট হয়? ওলে বাবা, তুমি আমারে এত ভালোবাসো? রাখো তোমার ভালোবাসা, তুমি তো শুধু আশ্বাসই দিয়ে যাও, তুমি যাও না মরও না। हाय হ্যালো, मैं काजल और तुम? मैं लिपस्टिक। আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে? আয়ুর্বেদিক ক্রিম, এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে। আচ্ছা, বাজারে এমন কোন ক্রিম নাই যা লাগালে মুখের কথা নরম নরম হবে? হ্যাঁ আছে তো, আমি একটা অর্ডারও করছি সোনা। তাই নাকি? তা কি নাম সেই ক্রিমের? স্টিলের বেলুন। বাই বাই, টাটা। ভাই শুনেন, আমার জামাইরে দেখছেন? 7 দিন আগে গেছে আলু কিনতে, এখনো বাসায় আসে নাই। তাইলে ম্যাডাম এক কাজ করেন, অন্য তরকারি রাঁধি ফেলেন। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? আমি তো বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। মানুষ সকালে জল খাবার কখন খায়? এই 8টা 9টা। 8টা 9টা? আমি খাই বেলা 12:30। ও বাবা, কি বলছেন? তাহলে দুপুরের খাবার খান কখন? বিকেল 5:30। রাতের খাবার? রাতের খাবার ভোর 4:30। হ্যাঁ, তাহলে ঘুমুন কখন? ঘুমাই না তো, আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না। হ্যাঁ, এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো। প্রতিবার একই কথা বলো, আমি কি মানুষ নাকি জানোয়ার? কাল কি তোমার ঘুরতে নিয়ে যাবো? বলো তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবো, নিয়ে যাবা? গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা, আবার যাবা? এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে? বাই বাই। দেখো, গায়ে হাত দেবা না, আমি তোমার স্বামী, আমারে মারলে তোমার পাপ হবে। জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো। আমি কখন জানলার গ্লাস ভাঙলাম? তুমিই তো বেলুন ছুঁড়ে মারছো, তাই গ্লাস ভেঙে গেছে। বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে, তুমি সরে গেলা কেন? না সরলে তো আর গ্লাস ভাঙতো না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই সত্যি করে বলো, কালকে রাত্রে ওরকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন? ঘুমের ঘরে মানুষ হাসে কখন? যখন ভালো স্বপ্ন দেখে তখন। সেটাই তো জানতে চাচ্ছি, কি স্বপ্ন দেখে ওইরকম হাসতেছিলে? কি জানি স্বপ্ন দেখছিলাম, মনে পড়ছে, তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি তখন। এই জানলা থেকে ওই 3টা ছেলেকে সরাও তো, ভারী ডিস্টার্ব করে। বলো কি? তুমি এক কাজ করো, মুখ ধুয়ে ওদের দেখায় দাও। দেখাইছি, এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। ভাবি, এই জীবনে রাখবো না, ভাবতেছি আত্মহত্যা করব। এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না, তবে তোমার ভাই ভালো বুদ্ধি দিতে পারবে। সুমন ভাই, যদি একবারে মরতে চান তাহলে গলায় দড়ি দেন, আর যদি ধীরে ধীরে মরতে চান আমার মতো বিয়ে করে ফেলেন। তোমার মরণ আমার হাতেই হবে, আজ মরো আর কাল মরো। যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি